মাত্রা গতকাল তৃণমূল একেবারে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ্যে এনে হুমায়ুন কবির এবং বিজেপি আঁতাতের অভিযোগের সরব হয়েছিল। আর হুমায়ুন কবির তখন তিনি বলেছিলেন যে গোটাটা এআই দিয়ে করানো হচ্ছে। তবে এবার হুমায়ুন কবির দাবি করছেন যে ভিডিওর কিছুটা সত্যি, তবে অডিও এআই করে বসানো হয়েছে। হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির। 19শে ডিসেম্বরের ভিডিও কোনোদিন 9 এপ্রিলে এসে দেখায়। ভিডিওর কিছুটা অংশ সত্যি, কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে সেটা এআই করা হয়েছে। আমি আমার ফ্ল্যাটে বসে বিজেপি কারোর সঙ্গে কথা বললে সামনে আনুন, ক্ষমতা থাকলে সামনে আনুন, আমি মেনে নেব, বললেন হুমায়ুন কবির। करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है वो पैसा ज्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब शिक्षित मतलब होगी, स्वच्छ भावमूर्ति होगी, मुसलमान को पास उनको ज्यादा इम्पोर्टेंस भी है। लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत। मतलब 1000 करोड़। हाँ। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है? मतलब ये कैसे आपका क्या आप कैसे इसको तोड़ेंगे? मतलब मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ जगह मेरा जो गांव है जो जगह रहने वाला है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा तो आपका पार्टी का कोई उम्मीदवार था, तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगा ना तो ये कोई बयान नहीं करेगी। ये मेरा मतलब अगर पैसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर्स है पहला से हाँ। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जी जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। আর হুমায়ুন কবির ঠিক এই ভিডিওর কিছুটা অংশ সত্যি বলে স্বীকার করে নিচ্ছেন। তবে তিনি বলছেন অডিওটা এআই দিয়ে বসানো হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। ভয় ছাড়া আবার কি, তাহলে কারো বিরুদ্ধে এই ভিডিও করে 19শে ডিসেম্বরের ভিডিও কোনোদিন 9 এপ্রিল এসে দেখায়, এটা আপনারা বিচার করুন। ভাই ভিডিওটার কিছুটা সত্যতা আছে, কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে ওটা এআই করে করা হয়েছে। আমি আমার ফ্ল্যাটে বসে কার সাথে কথা বলেছি, যদি কোনো বিজেপির নেতার সাথে করি চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জিকে, অপর দিকে কার সাথে বলেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী না বিজেপি শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু, তাদের সামনে আনুক না, ক্ষমতা থাকলে সামনে আনুক, আমি যা বলবে মেনে নেব। অবশ্যই আজকে যাচ্ছি হাইকোর্টে কেস ফাইল করব। তিনি নানা ভূমিকায় দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, 2021-এ প্রথমবার বিধানসভায় যাওয়া, এবারও কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তাঁর উপরে ভরসা রেখেছে দল। প্রথমে চিত্তেশ্বরী মন্দির, তারপর সর্বমঙ্গলা মন্দির, এখানে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অতীন ঘোষ। মহামাটি মানুষের সরকার নানা রকম প্রতিকূলতা, কেন্দ্রীয় অসহযোগিতা সত্ত্বেও সারা বাংলার যে সামগ্রিক উন্নয়নে কাজ করেছে সেই বিষয়গুলো তুলে ধরব। আর দ্বিতীয়ত গত 5 বছর এই বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকার, পুরসভা, বিধায়ক প্রকল্প, সাংসদ প্রকল্প নিয়ে আমরা যে কাজ করেছি তার ওয়ার্ড ওয়াইজ আমরা পুস্তিকা প্রকাশ করছি। প্রত্যেকটি ওয়ার্ড ওয়াইজ চিত্র তুলে ধরব এবং আগামী 5 বছর কি কাজ করব সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরব। খুব অল্প বয়সেই কাউন্সিলর, সাধ্যমতো সবার কাজ করে দেওয়ার চেষ্টা করতেন, তাই অল্প দিনেই হয়ে ওঠেন এলাকাবাসীর প্রিয় পাত্র। হুড খোলা গাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে একেবারে বর্ণাঢ্য প্রচার। দীর্ঘ 38 বছর ধরে দেখছি একই জিনিস, অতীনদা 200% জিতছে।
শ্যামবাজার হাই স্কুলের প্রাক্তনী। 1992 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে একদা রাজনৈতিক গুরু অজিত পাঁজাকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তারপর থেকেই দলনেত্রীর আস্থাভাজন। এবার তার প্রতিপক্ষ বিজেপির রিতেশ তিওয়ারি, বামেদের রাজেন্দর গুপ্তা। নির্বাচনে লড়াই করছি, প্রার্থী যেই হোক জয়ের নিশ্চিত ভাবনা নিয়ে লড়াই করছি, প্রার্থী যেই হোক সেটা নিয়ে ভাবছি না। এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। 2024-এ ডিউটিরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আলোড়ন পড়ে যায়। এর মধ্যেই লিফট বিপর্যয়ে মৃত্যু। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অভয়ের ঘটনার কোনো প্রভাব পড়বে না এই কারণে মনে করি। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল, কিন্তু পুরো বিষয়টি এখন সিবিআইয়ের হাতে। এবার কি হবে? কাশীপুর বেলগাছিয়া থাকবে অতীন ঘোষের হাতেই, নাকি ভোটের ফলে থাকবে অন্য চমক? উত্তর মিলবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার একটু পাল্টানো দরকার, তার জন্য বিজেপি সরকার চাই। আদর্শ তাঁর অটল বিহারী বাজপেয়ী, দাপুটে নেত্রী, লড়াকু। টেলিভিশনের স্টুডিওতে বিপক্ষকে যুক্তির জালে ঘায়েল করেন। বালিগঞ্জ কেন্দ্রে এবার বিজেপির ভরসা শতরূপা। বাড়ির সবাই কংগ্রেসি। দক্ষিণপন্থী রাজনীতি করার জন্য পরিবারের সঙ্গে হয়েছিল মতবিরোধ, তারপরেও তিনি থেমে থাকেননি। 2011-এ আমার বিরুদ্ধে লেজেন্ডারি তৃণমূলের মানে কি বলবো বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি, আর এবারও অন্যতম ভদ্র সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সেজন্য লড়াই কোনো মতেই আন্ডার এস্টিমেট করা যায় না, এবং টক্কর তো হবে। কংগ্রেসি পরিবার, মেয়ে হাত ছেড়ে বিজেপি শিবিরে। 1986-তে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। 2009 থেকে সক্রিয় রাজনীতিতে। বর্তমানে বিজেপির জাতীয় কমিটির সদস্য। আমার অ্যাকচুয়াল ইন্সপিরেশন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী জি। ওনাকে দেখে আমার মনে হয়েছিল দেশের যদি সেবা করতে হয় এইটাই, দিস ইজ দ্য প্রসেস। ভোট ময়দানে আনকোরা নন শতরূপা। 2011-তে এই বালিগঞ্জেই ভোটে লড়েছিলেন। সেবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়, দ্বিতীয় হয়েছিলেন ফুয়াদ হালিম। 5000-এর কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন বিজেপি শতরূপা। 15 বছর পর লড়াইটা প্রথম হওয়ার। চেনা মাঠ হলেও শক্ত প্রতিপক্ষ। বালিগঞ্জে শতরূপার বিপক্ষে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগমকে। কংগ্রেসের প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আমি সত্যি সত্যি বালিগঞ্জের মেয়ে, মানুষের কাছে যাব, বলবো বালিগঞ্জে নিজের মেয়েকে বেছে নিন। 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের 11.5 মাস পর বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল। তবে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিএম। 11 মাসের মধ্যে তৃতীয় স্থানে চলে যায় বিজেপি। এবার কি হবে? এবার পদ্মফুল এখানেই ফুটবে। এবার সরকার গড়তে বালিগঞ্জ থেকে সেই পদ্মফুল আমরা মাদুগ্গার হাতে তুলে দিতে পারবো। তৃণমূলের শক্ত ঘাঁটি বালিগঞ্জ, বিপক্ষে পোড় খাওয়া রাজনীতিবিদ থেকে তরুণ তুর্কিরা। বালিগঞ্জের মাটিতে কি এবার গেরুয়া আবির উড়বে? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।